হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি ব্লেড আসন তৈরি করেছি। এই আসনটা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আসনটাকে দেখতেই পাচ্ছ, আমি নীল সুতো দিয়ে সেলাই করেছি, আর ভেতরের অংশটা আমি সাদা অংশ দিয়ে সেলাই করেছি। পরবর্তীতে আপনারা শেষ পর্যন্ত দেখলে দেখবেন আমি পুরো অংশটাকেই নীল দিয়ে ভরাট করে নিয়েছি, সেটা শেষে আপনারা দেখতে পাবেন। দেখুন, আমি এই যে প্রথম দুটো লাইন সেলাই করেছি, এখানে আমার 33টা ঘর আছে, তাহলে প্রথম দুটো লাইন আমার 33টা ঘর সেলাই করেছি আমি। পরের লাইন অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ লাইনে আমি 31টা ঘর নিয়ে সেলাই করেছি, এবং পঞ্চম লাইন আর ষষ্ঠ লাইন এখানে আমার 37টা ঘর আছে, অর্থাৎ 31 ঘরের ওপরে 3 ঘর করে বাড়িয়ে নিয়েছি। এদিকে 3 ঘর বাড়িয়ে নিয়েছি, শেষের দিকেও 3 ঘর বাড়িয়ে নিয়েছি, নিয়ে আমার 37টা ঘর হয়েছে। এবারে এই লম্বা লাইনটায় দেখুন, আমি দুটো করে ঘর সেলাই করেছি এবং এটা 7 লাইন পর্যন্ত সেলাই করেছি। তাহলে দুটো করে ঘর এবং 7 লাইন সেলাই হবে। এটা যদি আপনার বাঁদিকে হয় তো ডান দিকেও এসেও সেই একই রকম 2 ঘর করে সেলাই করব, এবং এটাও আমাকে 7 লাইন সেলাই করতে হবে, অর্থাৎ দুদিকেই সমান হবে। এখানে প্রথম 2 লাইন 37 ঘর, একত্রিশ ঘর, ওপরের লাইন 1 ঘর করে বাড়িয়ে নিয়ে আমাকে 33 ঘর সেলাই করতে হয়েছে। তাহলে একটা ব্লেডের আকৃতি এখানে নিয়ে নিল। এবার আমরা মিডিলের অংশটা করব। হ্যাঁ, প্রথমে আমি সাদা অংশটা করেছি। দেখো, প্রথমে আমি 7 ঘর 2 লাইন সেলাই করেছি, 7 ঘর সেলাই করেছি এবং এটা 2 লাইন সেলাই করেছি। তার ওপরে আমি 3 ঘর সেলাই করেছি, দুদিকেই 2 ঘর করে ছেড়ে দিয়েছি, 3 ঘর সেলাই করেছি। 3 ঘরের ওপরে 1 ঘর করে বাড়িয়ে 5 ঘর সেলাই করেছি, তার ওপরে আবার 1 ঘর করে বাড়িয়ে 7 ঘর সেলাই করেছি, 2 লাইন সেলাই করেছি। তার ওপরে 1 ঘর কমিয়ে 5 ঘর সেলাই করেছি, আবার 1 ঘর কমিয়ে 3 ঘর সেলাই করেছি। তারপর আবার 2 লাইন 7 ঘর করে সেলাই করেছি। তার ওপরে 2 লাইন 2 ঘর করে ছেড়ে দিয়েছি, 3 ঘর সেলাই করেছি এবং এটা আমি 4 লাইন সেলাই করেছি। তার ওপরে আবার 5 ঘর সেলাই করেছি 1 লাইন, তার ওপরে 7 ঘর সেলাই করেছি, এটা আবার 3 লাইন আমি সেলাই করেছি। তার ওপরে দেখো 5 ঘর সেলাই করেছি, এটা 1 লাইন করেছি। তার ওপরে আবার 3 ঘর করে নিয়ে আমি 4 লাইন সেলাই করেছি। তার ওপরে আবার আমি 7 ঘর সেলাই করেছি এবং এটা 2 লাইন সেলাই করেছি। দেখো, 7 ঘর সেলাই করেছি, 2 লাইন করেছি, আবার 3 ঘর সেলাই করেছি 1 লাইন, তারপরে 5 ঘর সেলাই করেছি, তারপরে 7 ঘর সেলাই করেছি 2 লাইন, তারপরে 5 ঘর সেলাই করেছি, আবার 3 ঘর সেলাই করেছি, শেষে আবার 2 লাইন 7 ঘর সেলাই করেছি। তাহলে আমার ব্লেড কমপ্লিট হলো। এবার ভেতরের যে অংশটা ফাঁকা পড়ে আছে, এখানে আমি নীল উল দিয়ে ভরাট করে দেবো। দেখো, নীল উল নিয়েছি, আমি এবার এটাকে ভরাট করে দেব। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আর ব্লেডটা কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।